قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين. وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس في النعام تدخلوا الجنة بسلام أو كما قال النبي صلى الله عليه وسلم. পৃথিবীর সব মানুষই চায় আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব। মুসলমান জান্নাতে যেতে চায়, হিন্দুরা স্বর্গে যেতে চায়। স্বর্গে হোক আর জান্নাতে হোক, যে যেখানে যেতে চায় শুধুমাত্র ইচ্ছা করলে যাওয়া যাবে না, তার জন্য কিছু কাজ করতে হবে বান্দা। আমি যদি মনে করি 10 তলা বিল্ডিং বানাবো, আমি গাড়িতে চড়বো, এসি গাড়িতে থাকবো, এসি বাড়িতে থাকবো, শুধু কি মনে মনে কল্পনা করলে হবে? তা কখন হবে না। কি করতে হবে? আমাকে তার জন্য সময় দিতে হবে, আমাকে তার জন্য পরিশ্রম করতে হবে, আমাকে তার জন্য বেশি বেশি মেহনত করতে হবে। যখনই আমার মেহনত বেড়ে যাবে, যখন আমার চেষ্টার প্রচেষ্টা বেড়ে যাবে, ওই কাজের মধ্যে আল্লাহ পাক অবশ্যই অবশ্যই বরকত দান করবে। আমি আপনাদের মাঝে যে হাদিস পড়েছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বান্দা আফশুস সালাম, বেশি বেশি সালামের প্রচার প্রসার করো। সালাম দেওয়ার সময় তোমার কে পরিচিত কে পরিচিত না, কাকে তুমি চিনো কাকে তুমি চিনো সেদিকে দেখা দরকার নাই। তুমি চিনো অথবা না চিনতে সালামের প্রচার প্রসার করে দাও। সালাম তেমন ভাবে দাও, সহি শুদ্ধভাবে সালামটা দিয়ে দাও। এমন ভাবে সালাম দাও, সালামের জন্য হাত উঠানোর প্রয়োজন নাই। কি করতে বান্দা? সালামটা যদি কাছের মানুষকে দিই, সেখানে হাত উঠানোর দরকার নাই। দূরের যদি হয় তাকে বোঝানোর হাত উঠানো জায়েজ আছে মুসলমান। এই জন্য সালামটা সহি শুদ্ধভাবে এমন ভাবে সালাম দিবরে মুমিন, সে যেন আসসালামু আলাইকুম শব্দটা স্পষ্ট শুনতে পারে এবং হামজা যেন সঠিকভাবে উচ্চারণ হয়। কারণ এটা হলো দোয়া, দোয়াটা স্পষ্টভাবে করতে হবে। সেও আপনার জন্য দোয়া করবে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখানে থাকো, রাস্তায় থাকো আর ঘাটে থাকো, যেখানে থাকো, বাজারে হোক আর শহরে হোক, মাঠে আর ঘাটে, বাড়িতে অথবা যে কোনো জায়গায় হোক না কেন, সব জায়গায় বান্দা সালামের প্রচার প্রসার করো। এমনকি বিবির কাছে যখন যাবে, যখন বাড়িতে লক করবে, গেটের কাছে যখন যাবে, তখন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে আমরা সালাম দিব। 1 নাম্বার সালামের প্রচার প্রসার করো। 2 নাম্বার ওয়াতিমুত তুআম, যারা গরিব দুঃখী তাদেরকে খানা খাওয়াও। আমাদের সমাজে অনেক এমন মানুষ আছে
যারা টাকার অভাবে পয়সার অভাবে খানা কিনতে বানা গুছাইতে পারে না, অথচ এমন মানুষ আছে যে খাওয়ার লোক নাই, অনেক খানা তারা ডাস্টবিনে ফেলে দেয়। নষ্ট করে বান্দা, নষ্ট না করে এই খানাগুলো যে গরিব দুঃখীদেরকে দেওয়া হয়, তারা খানাকে আল্লাহর দরবারে দোয়া করবে। 2 নাম্বার হলো বান্দা গরিব দুঃখীদেরকে খানা খাওয়াও। 3 নাম্বার ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। আজকে দিন যতই অতিবাহিত হচ্ছে, দিন যতই কাটিয়ে যাচ্ছে, সামনে আগায় যাচ্ছি, ততই আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে না ভালো হচ্ছে? দিন যতই যায় সম্পর্ক খারাপ। ও মুসলমান, আপনি যদি জান্নাতে যেতে চান, বিসালাম বলা হয়েছে হাদিসের শেষে। বিসালাম মানে শান্তির সাথে যখন জান্নাতে যেতে চান, অবশ্যই এই কাজগুলো করতে হবে। 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। কেউ বজায় রাখলো, আপনি তার সাথে মিলেন না, না কেউ আত্মীয়তার সম্পর্ক যদি ভাঙতে চায়, তাকে সম্পর্ক গুছিয়ে নেওয়া, সম্পর্ক করার নাম হলো ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। 3 নাম্বার হলো ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু ফিল কিয়াম, এমন সময় নামাজ পড়ো যে সময় মানুষগুলো ঘুমের মধ্যে থাকবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেউ বলেছেন, আপনি রাত্রে কিছু অংশ আমার কাছে দাঁড়িয়ে ইবাদত বন্দি করেন, এটা তাহাজ্জুদের নামাজ। ও বান্দা, দুনিয়ার কোন মানুষ ওলি হইতে পারে না তাহাজ্জুদ ছাড়া। দুনিয়ার কোন নবী হয় না তাহাজ্জুদের নামাজ ছাড়া। দরবেশ কখনো দরবেশ হয় না তাহাজ্জুদ ছাড়া। আল্লাহ পাকের যে সম্পর্ক যদি কোনো বান্দা করতে চাও, বেশি বেশি রাত্রে উঠে আল্লাহর সাথে সম্পর্ক করো, কারণ ওই সময় বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম আসমানে এসে যান, আর আমরা নাক ডেকে ঘুমাই না। বান্দা এটা হলো না। এই জন্য আল্লাহ পাকের জন্য রাত্রিতে জেগে জেগে দোয়া করব, নামাজে দাঁড়িয়ে যাব, আল্লাহ পাকের ভালোবাসা আমি পেয়ে যাব। এই জন্য এই 3টা কাজ। 1 নাম্বার হলো সালাম বেশি বেশি দেওয়া, 2 নাম্বার অভাবীকে খানা দেওয়া, 3 নাম্বার হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, 4 নাম্বার হলো তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টা কাজ যখন কোনো বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালামের সাথে শান্তির সাথে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন, সকলে বলে আমিন।